বঙ্গোপসাগরে পুনরায় সক্রিয় হয়ে উঠেছে একটি নিম্নচাপ। এর প্রভাবে সপ্তাহের প্রথম দিন থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরই পাশাপাশি উত্তরবঙ্গ ও কলকাতাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। আজ সকাল থেকেই তিলোত্তমা মহানগরীর আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 24 ঘন্টায় কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় রয়েছে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। এরই পাশাপাশি উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও আজ কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। পূর্বাভাসে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে। পাহাড়ি ও সমতলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের মতোই ওখানেও ঝড়ো হাওয়া বইতে পারে। তবে পাহাড়ি এলাকাগুলিতে একটানা বৃষ্টি ছেড়ে কোথাও কোথাও ধস নামার মতো পরিস্থিতিও দেখা যেতে পারে। দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও চলতে পারে। মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতার দক্ষিণ প্রান্তের বিস্তীর্ণ অংশ অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলায় অন্তর্ভুক্ত হওয়ায় সেই এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সপ্তাহের শুরুতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সারাদিনে মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে এবং বিকালের দিকে হালকা মেঘের আনাগোনা বাড়তে পারে। তবে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণ বাংলার বেশিরভাগ এলাকাতেই। বেশিরভাগ এলাকাগুলিতেই থাকবে শুষ্ক অস্বস্তিকর আবহাওয়া। শহরে বিকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। বর্তমানে বাংলায় বর্ষার বৃষ্টি সক্রিয় রাখার ক্ষেত্রে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও অন্যান্য আবহাওয়া ব্যবস্থা অত্যন্তই গুরুত্বপূর্ণ। প্রাক বর্ষা শুরু হওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ বঙ্গোপসাগরে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা তৈরি না হলেও সাম্প্রতিক কয়েক সপ্তাহে একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছে। এরই মধ্যে অন্তত দুইটি ব্যবস্থা গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। এবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নতুন ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হলে বাংলায় ফের একবার জোরালো বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 70%। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমার সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে, তবে তাতে স্বস্তি ফিরবে কিনা সেটাই এখন দেখার। দক্ষিণের মতোই উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম, ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে নতুন সপ্তাহ থেকে উত্তরবঙ্গের একাংশে বাড়তে পারে ঝড় বৃষ্টির পরিমাণ। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে। আজ কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি থামলেই ফের তৈরি হবে অস্বস্তিকর ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গের বিপরীত ছবি দেখা যাবে উত্তরবঙ্গে। পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাহাড় নগরী দার্জিলিংয়েও। এছাড়াও ভারী বৃষ্টিপাত চলতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু অংশে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।
আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। সপ্তাহের শেষে বৃষ্টি নিয়ে তেমন বড় কোনো সতর্কতা নেই। তবে নতুন সপ্তাহের শুরুতে ফিরে একবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে। এদিকে আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত প্রান্তেই ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে এবং দুপুরে বা বিকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।